বাংলাদেশের গ্রামীণ জনপদে আপনি গ্রামীণ সংস্কৃতির স্বাদ পাবেন। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য রয়েছে আমাদের এই দেশে। মহান সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়ে তুলেছে আমাদের এই দেশ। তাই তো ভালো লাগে গ্রাম, ভালো লাগে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাধারণ মানুষের জীবনযাপন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকেও আমি নতুন একটি গ্রাম বাংলার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মোহাম্মদ সুজন মাহমুদ স্বাধীন। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি আমাদের দেশকে দিয়েছে দুহাত ভরে। তাই তো প্রকৃতির অপরূপ এক সৌন্দর্যের দেখা মিলে আমাদের এই গ্রাম বাংলায়। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শিশু কিশোরদের শৈশবও কাটে অনেক সুন্দরভাবে। যাদের শৈশব গ্রামে কেটেছে তারাই শুধু উপভোগ করতে পারে এই শৈশবের আনন্দগুলো। গ্রামের মানুষের জীবনযাপন হয়ে থাকে বিভিন্ন রকমের। কেউ বা করে চাষাবাদ, কেউ বা নদীতে মাছ ধরে, আবার কেউ বা লালন পালন করে থাকে গরু ছাগল। গ্রাম অঞ্চলের মাঠের একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো খোলামেলা মহিষ গরু লালন পালন করা এবং ঐতিহ্যবাহী মহিষের গাড়ি। এগুলা হয়তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, কারণ ধীরে ধীরে এখন ডিজিটাল যুগ চলে এসেছে, উন্নত প্রযুক্তি চলে এসেছে, আধুনিক যন্ত্রপাতি দ্বারা মানুষ কাজ শুরু করেছে। তবে এগুলোই এখনো গ্রামে দেখা যায়, মহিষের গাড়িগুলো। গ্রামের সাধারণ মানুষ কেউ বা ব্যস্ত চাষাবাদ নিয়ে, কেউ বা ব্যস্ত গরু ছাগল লালন পালন করা নিয়ে। গ্রামের বাবুই পাখির বাসাগুলো যেন সৌন্দর্যকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। কর্মজীবী মানুষের পাশাপাশি গ্রামের মা বোনেরাও লালন পালন করে থাকে হাঁস, মুরগি, কবুতর। কৃষিপ্রধান আমাদের এই বাংলাদেশ, তাই তো বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের চাষাবাদ হয় এই গ্রাম অঞ্চলে। ধান, গম, ভুট্টা সবকিছুরই চাহিদা পূরণ হয় একটি গ্রাম থেকে। তাই তো গ্রাম সবসময় প্রশংসার দাবিদার। একটি গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন থাকে সবুজ মাঠ, সুন্দর আঁকাবাঁকা বয়ে চলা নদী এবং গ্রামের ঐতিহ্যবাহী মহিষের গাড়ি এবং ঘোড়ার গাড়ি। আর এই সব কিছুই রয়েছে এই গ্রামে। কে কে গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন এবং শহর থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কাদের গ্রামে এখনো মহিষের গাড়ি এবং ঘোড়ার গাড়ি দেখা যায়, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।